জয় জগন্নাথ। দর্শক বন্ধুরা, ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্নানযাত্রা উৎসব শুরু হলো দীঘার জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। পবিত্র স্নানযাত্রা উৎসব আজ থেকে দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হলেও যা আগত রথযাত্রা উৎসবের এক আধ্যাত্মিক শুভ সূচনা। রাজকীয় স্নানযাত্রা সেরে এক পক্ষকালের জন্য অর্থাৎ 15 দিনের জন্য অন্তরালে যাবেন জগন্নাথ প্রভু। গজাবেশে দর্শন দেবেন শেষ রাতে। শাস্ত্রমতে এক পক্ষকালের জন্য অন্তরালে যান জগন্নাথ দেব। তার আগে বুধবার অর্থাৎ আজকে শেষবারের মতো ভক্তদের মাঝে ধরা দিলেন তিনি। আজকেই তার ছিল রাজকীয় স্নানযাত্রা, আর এই জন্য দীঘার জগন্নাথ মন্দিরে সাজো সাজো রব। বিশেষ উপাচারের মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা অনুষ্ঠিত হলো। রাতে গজাবেশে ভক্তদের সামনে ধরা দেবেন জগন্নাথ, আর তারপরেই অন্তরালে চলে যাবেন 15 দিনের জন্য। পুরীর জগন্নাথ ধামের অনুকরণেই দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির, তাই এখানকার সমস্ত উপাচার হচ্ছে পুরীর আদলেই। শাস্ত্রমতে বুধবার জগন্নাথ দেবের স্নানযাত্রা, আর তারপরেই তার জ্বর আসে। সেই কারণে জগন্নাথ দেব চলে যান মন্দিরের অন্তরালে। তারপর রথযাত্রার আগের দিন পুনরায় তিনি আবির্ভূত হবেন এবং তারপরেই রথে চড়ে মাসির বাড়িতে রওনা দেবেন তিনি। বুধবার দীঘার জগন্নাথ মন্দিরে এই স্নানযাত্রা ঘিরে আয়োজন করা হয়েছিল মহা ধুমধাম। গোটা ব্যবস্থা তদারকি করেছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইস্কনের সহসভাপতি রাধারমন দাস মহাশয়। তিনি জানান, জগন্নাথ দেবের স্নানযাত্রার শুভ সূচনা হয়েছে বুধবার সকাল 9টার সময়। ওই সময় এক এক করে মন্দির থেকে বাইরে আসছেন ভগবানরা। মন্দিরের উত্তরের দরজা থেকে বেরিয়ে অরুণ ধাম হয়ে পশ্চিম দিকের মাঠে থাকা মণ্ডপে প্রথমে নিয়ে যাওয়া হবে সুদর্শন চক্র, তারপর যাবেন বলরাম, বোন সুভদ্রা এবং সব শেষে জগন্নাথ। রাধারমণবাবু আরও জানান, সকাল 10:30টায় উপাচার শুরু হয়ে স্নানযাত্রার সময় বেলা 11টা। জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য আগে থেকেই পবিত্র জল তৈরি রাখা থাকছে। সেই জল দিয়ে পঞ্চামৃত তৈরি করে জগন্নাথ দেবের স্নানযাত্রা হবে। বেলা 12টায় স্নান শেষে ভগবান ভোগ দর্শন করবেন। আর এই পুরো কাজ সম্পন্ন করতে আজ থেকেই ইস্কনের 25 জন বরিষ্ঠ সন্ন্যাসী দীঘার জগন্নাথ মন্দিরে হাজির হয়েছেন বলে জানিয়েছেন রাধারমন দাস। তিনি আরও জানান, বুধবার শেষবারের জন্য ভক্তদের সামনে ধরা দেবেন জগন্নাথ দেব। ওই দিন রাতে তার পোশাক বদল হবে। সেই সময় মন্দিরের ভেতরে গজাবেশে দর্শন দেবেন ভগবান। বুধবার ভক্তদের সমাগম বেশি হলে রাতে নির্ধারিত সময়ের পরেও ভগবান দর্শনের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে। তবে রাত্রি 9টা পর্যন্ত শেষবার ভগবানকে দর্শনের সুযোগ পাবেন ভক্তরা। এরপর রথযাত্রার আগের দিন অর্থাৎ 26শে জুন পুনরায় মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এবং আজকের এই পবিত্র স্নানযাত্রার বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব হলো এই যে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা এই দেবতাদের স্নান করানো হবে 108টি তীর্থস্থানের জল, পঞ্চামৃত, বিভিন্ন ফলের রস এবং অন্যান্য পবিত্র দ্রব্য দিয়ে। বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। স্নানযাত্রা পুরো অনুষ্ঠানটি আপনাদের জন্য আমরা পুরো উপস্থাপনা করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট পাঠাবেন, এবং অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে আমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। জয় জগন্নাথ।